আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা এই ছবিটাকে একটু ইনহ্যান্স এডিট করব। ওকে, সো দিস ইজ টু মাচ ইজি। জাস্ট দুইটা ইফেক্ট ইউজ করবো আমরা, আর কিছুই না। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা যদি পিকচারটাতে একটু খেয়াল করি যে এই পিকচারটা দেখেন একটু উপরের দিকে উঠে গেছে ওয়ালটা, তার মানে আমাদের পিকচারের ক্যানভাসটা একটু উপরের দিকে চলে গেছে। সো এটা আমরা একটু ঠিক করে নিব। ডান পাশে যেহেতু একটু উপরের দিকে চলে গেছে, একটু বাঁকা হয়েছে, দ্যাটস আমরা এখানে ক্রপ সিলেক্ট করব। ক্রপ সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে এই স্ট্রেট লাইন এই এইটা সিলেক্ট করার পরে আমরা এই জাস্ট এই আমাদের ওয়াল বরাবর আমরা একটা দাগ দেব। ওকে, জাস্ট হোল্ড করে রেখে, মাউস হোল্ড করে রেখে জাস্ট দাগ দেবো, অ্যান্ড দেন জাস্ট সিম্পল ইমপ্রুভ হয়েছে। জাস্ট একটু মানে সোজা হয়ে গেছে, বাঁকা ছিল যেটা সোজা হয়ে গেছে। ওকে, নাও আমরা আমাদের ইমেজটাকে একটু সুন্দর করবো। দেখেন এই দিকটাতে কুয়াশা যেটা বা ঘোলা হয়ে আছে, ধোয়া যেটা বলি আমরা, সেটা হয়ে আছে ফেড বলি। সো এখানে ফেডেড থাকার কারণে আমাদের পিকচারটা একটু ক্লাসিক লাগছে। ওকে, সো এটাকে আমরা একটু কালারফুল করব। কালারফুল করার জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে চলে যাব কার্ভস। ওকে, সো আমরা কার্ভস নিলাম। কার্ভস সম্পর্কে যারা ফটোশপের প্রফেশনাল বা ফটোশপ সম্পর্কে মোটামুটি জানেন, তারা কার্ভস সম্পর্কে জানবেন অবশ্যই। অ্যান্ড আমি যারা জানে না তাদের জানার জন্য বলে দিই যে কার্ভের এই নিচের অংশটা হচ্ছে আপনার শ্যাডো ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করে। ওকে, শ্যাডো ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ নিচের অংশ, অ্যান্ড উপরের অংশটা লাইটিং ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করে। ওকে, সো আমরা যদি এটাকে একটু উপরের দিকে নেই, তাহলে দেখেন শ্যাডো আপ হচ্ছে, অ্যান্ড নিচের দিকে নেই শ্যাডো ডাউন হচ্ছে। সো আমি এটাকে একটু উপরের দিকে নিলাম, অ্যান্ড আপনারা চাইলে এখানে আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। জাস্ট আমি লাইটিংয়ের এখান থেকে ধরে একটু কমিয়ে দিই, দেখেন। সো এটা কিন্তু কমে যাচ্ছে, অ্যান্ড একটু ঘোলা থাকছে, দেখতে সুন্দর লাগছে না। সো আপনারা চাইলে এখন এখান থেকে রিসেট বাটনে প্রেস করে এটাকে আবার রিসেট করে দিতে পারেন, অর আপনারা চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টটাকেও ডিলিট করতে পারেন, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করতে। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা থাকলে কীভাবে বুঝবেন, এই দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট নাই, তার মানে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যান্ড স্ট্রক কালার হয়ে আছে, ফিল কালার ব্ল্যাঙ্ক। এটা দেখেন ফিল কালার হয়ে আছে। ওকে, সো তার মানে হচ্ছে হোয়াইট ফিল কালার থাকবে, তাহলে হচ্ছে আপনার ওই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট থাকবে, অ্যান্ড আপনারা কিবোর্ড থেকে জাস্ট ডিলিট প্রেস করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, নাও এখানে দেখেন প্রিসেট নামে একটা অপশন আছে, এখানে আপনাদের কিছু প্রিসেট দেওয়া আছে ফটোশপের থেকে। সো আমরা যদি ইনক্রিজ কন্ট্রাস্ট এটা প্রেস করি, তাহলে দেখেন এস এর মতো করে একটা কন্ট্রাস্ট ইনক্রিজ হয়েছে, লুকিং গুড, বাট একটু বেশি হয়ে গেছে। সো আমরা এখান থেকে মিডিয়াম কন্ট্রাস্টটা সিলেক্ট করতে পারি। মিডিয়াম কন্ট্রাস্টটা একটু কম কন্ট্রাস্ট দেখতে পারতেছি। ওকে, যেহেতু আমরা একটা এক্সট্রা লেয়ার কার্ভস কিন্তু একটা এক্সট্রা লেয়ার হয়ে গেছে, সো এখানে আমাদের অপাসিটি কমানোর একটা অপশন আছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ইনক্রিজ কন্ট্রাস্টটা সিলেক্ট করব, অ্যান্ড অপাসিটি আমরা শিফট হোল্ড করে মাইনাস বাটন প্রেস করব, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এটাকে 70% করে দিলাম। ওকে, সো অপাসিটি আমরা 70% করে দিলাম কার্ভের। নাও আমরা ভাইব্রেন্স নিব। ওকে, সো আমরা ভাইব্রেন্স সিলেক্ট করলাম। ভাইব্রেন্স দিয়ে আমরা কি করতে পারি? ওকে, সো ভাইব্রেন্সের মেইন কাজ হচ্ছে সিচুয়েশন, আপনার পিকচারে যে সিচুয়েশনগুলো আপ করবে, মানে কালারগুলোকে আপ করবে, অ্যান্ড যেগুলো বাকি থাকবে ভাইব্রেন্স সেইগুলোকে আপ করে দেয়। ওকে, তার মানে হচ্ছে সিচুয়েশন যখন আমার হাই থাকবে, আমি যখন সিচুয়েশন হাই করব, এর ভিতরে যেই অবজেক্টগুলো বা যেই কালারগুলো এখানে হাই হতে পারবে না, বা যেই কালারগুলো ফুটতে পারবে না, হাইলাইট হতে পারবে না, সেইগুলোকে ভাইব্রেন্স হাইলাইট করে দেবে। ওকে, আমি যদি আপনাদেরকে ভাইব্রেন্সটাকে 100% করে দেখাই, তাহলে দেখেন ভাইব্রেন্স 100% হওয়ার কারণে এখন কি হলো, যে আমাদের এখানে স্কাই অপশনটা ছিল, ফ্যাডেড যেই অপশনটা ছিল, এই অপশনটা একটু ইমপ্রুভ হয়েছে, অ্যান্ড আমাদের যেই মডেল ছিল, মডেলের কিন্তু হেয়ার অ্যান্ড জ্যাকেটে একটু ইফেক্ট চলে আসছে। ওকে, সো আমি ভাইব্রেন্সটাকে আবার 0 করে দিলাম, সো 0। অ্যান্ড নাও আমি যদি সিচুয়েশনটাকে 100% করি, তাহলে দেখেন কি হলো, তাহলেও সেমভাবেই আমাদের ফ্যাডের যে অপশনটা, স্কাই যে অপশনটা, এই অপশনটা হাইলাইট হয়েছে, অ্যান্ড আমাদের মডেলের কিন্তু এবার কালারটা একবারে নষ্ট হয়ে গেছে। ওকে, সো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে স্যাচুরেশনটাকে শিফট হোল্ড করে রেখে ডাউন বাটন প্রেস করলাম, অ্যান্ড 20% করে দিলাম, +20, অ্যান্ড ভাইব্রেন্সটাকে আমি 70 করে দিলাম। ওকে, সো ইটস লুক বেটার, and I think this is perfect for me. So
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ইনহ্যান্স করতে পারেন একটা ফটোতে, লাইক ভাইব্রেন্স অ্যান্ড কার্ভ ইউজ করে। অ্যান্ড আপনারা যদি কম্পেয়ার করতে চান আপনাদের আগের ছবির সাথে এডিট করা ছবির, তাহলে জাস্ট F12 প্রেস করবেন, কিবোর্ডের F12, তাহলে দেখেন আমাদের প্রথম ছবিটা চলে আসলো। অ্যান্ড Ctrl Z দিলে আমরা আমাদের এডিট ছবিটা দেখতে পারতেছি। ওকে, সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করবেন, আর আমাদের ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।